অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। তাই আজকের ভিডিওর শুরুতেই যারা মানসিক বা শারীরিকভাবে অসুস্থ রয়েছেন সবাই একবার আলহামদুলিল্লাহ বলে ফেলি। তো আমার আসলে কয়েকদিন যাবৎ শরীরটা খুবই খারাপ, মানে আমি প্রচণ্ড জ্বরে ভুগতেছি। তো এই জ্বর মুখে কিছুই খেতে ভালো লাগে না, একদমই কোনো কিছুর স্বাদ পাওয়া যায় না। তাই ভাবছিলাম যে ঝাল ঝাল কিছু একটা তৈরি করি, আর এই রেসিপিটা কয়েকদিন যাবৎ চোখের সামনে ভীষণভাবে ঘোরাফেরা করছে। তাই ভাবলাম যে এটা আমি একটু ট্রাই করে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কণ্ঠ শুনে হয়তো অনেকেই বুঝে যাবেন যে আমি কতটা অসুস্থ। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ বলবো। তো এটা যেহেতু একটু ঝাল ঝালভাবে আমি তৈরি করব, অনেকেই দেখেছি এখানে নাগামরিচ ইউজ করে, কিন্তু আমার যেহেতু আমি যেটাই বানাই না কেন একা নিজের জন্য তো আর সেটা হয় না। অবশ্যই পরিবারের প্রত্যেকটা সদস্যই খাবে, আমার বাচ্চারা খাবে। তো সেই বিষয়টা মাথায় রেখে আমি যেটাই তৈরি করি না কেন সেটা করতে হয়। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ আর 2টা এলাচ, একটু দারচিনি ভালোভাবে বেটে নিয়েছি। আর আর একটু সাথে জিরাও দিয়েছিলাম, আস্ত জিরা। তো সেটা খুব ভালোভাবে মেখে নিয়ে সেখানে মাংসগুলো দিয়ে একে একে মাংস রান্না করতে সাধারণত যে মশলাগুলো ইউজ করা হয়, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তো এগুলো আমি সব একে একে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, মানে ঝাল যদি এর থেকেও বেশি খান তবে সেটাও দিতে পারেন। তো এটাকে আমি এখন খুব ভালোভাবে মেখে নিব। তো এইখানে আমার একটা মিস্টেক হয়েছে, আসলে এটা হয়তো বা অসুস্থতার কারণে আমি ভুলে গিয়েছিলাম, সেটা আমি একটু পরেই বলছি। তো আমি এখানে আবার একটু টক দই দিয়েছিলাম, যেহেতু বাসায় টক দই ছিল তো ভাবলাম যে একটু টক দই দিই। এটা আসলে দেয় কি না আমি ঠিক জানি না, তো আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি একটি পাত্রে তুলে নিলাম। তো কড়াই দেওয়ার পর মনে হয়েছে যে আমি তো আসলে মাংসের যে আসল যে মশলাটা সেটাই দিইনি, মানে আদা রসুন বাটা। তো এখানে আমি একটু আদা রসুন আর পেঁয়াজ বাটা একত্রে দিয়ে দিয়েছি। তারপর এখানে একটু সয়াবিন তেল দিয়েছি। এখানে যদি আজকে সরিষার তেল ছিল না, যদি থাকতো তাহলে দিতাম। আপনারা যদি সরিষার তেল থাকে তাহলে সেটা দিতে পারেন, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখেন এখানে আমার ছোট বাচ্চাটা কি মানে ওই ঢাকনার উপরে রসুন গুজে দিয়েছিল, মানে মাঝে মধ্যে আমি এরকম করি যদি কখনো ভাপে রান্না করা হয়। তো এইখানে মাংসটার বলকও উঠে এসেছে। ক্যামেরায় কেমন যেন কালারটা ফ্যাকাশে লাগছে, আসলে বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর ছিল আর এত সুন্দর স্মেল আসছিল। তো মাংসটা দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আমার প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছিল। আমি লো হিটে মাংসটা সিদ্ধ করেছি। এখন এই পুরো পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো। আপনারা এখনও কি এটা ট্রাই করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বুঝতে পারছেন যে আমি এটা কি, এটা চট্টগ্রামের ভাষায় কোয়াব বলে। এর আগে আমি কখনোই এটা ট্রাই করিনি। তো মাংসটা আমার একদম শুকিয়ে ফেলার পর আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি আরেকটা কড়াই বসিয়ে। তারপর একে একে আমি এখানে মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এই ভিডিওটা দেখে মনে হয়েছিল অনেক বেশি ভেজাল, কিন্তু না, এটা একদমই ইজি। আর এখন তো মাংস সবার ফ্রিজে আছে অ্যাভেলেবেল, তো এটা কিন্তু ঝটপট তৈরি করে ফেলা যায়। আমার কথায় যদি কারো বিরক্ত লাগে তাহলে আমি অবশ্যই আগে সরি বলে নিচ্ছি, কারণ যেহেতু শরীরটা অসুস্থ কথায় অনেক জড়তা কাজ করছে। তো আমি মাংসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটা কিন্তু হতে খুব বেশি টাইম লাগে না। আর আমার অবস্থা দেখেন, গরমে একদম শেষ, জ্বর, তার উপরে গরম, মানে খুবই বাজে একটা অবস্থা। তো আমার মাংসগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাংসগুলো যেন খুব বেশি শক্ত না হয়ে যায়, মানে উপরে ক্রিস্পি কিন্তু ভিতরে নরম হবে। তো এই তো মাংসগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, মানে কমপ্লিট। আর সত্যি কথা বলতে কি জানেন, আমি সকাল থেকে একদম কিছু খাইনি। এই খাবারটা তৈরি করার পর আমি মানে কিছু একটা মুখে দিয়েছি, আমার এত ঝাল খেতে ইচ্ছে করছিল। তো এটা একদম তৈরি করা শেষ, এখন আমি একটা টেস্ট করে দেখব।
আর দেখেন এটা আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কতটা মানে ভালোভাবে কুক হয়েছে, এটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো টেনশনের কোনো কারণে, আর অনেক গরম ছিল তাই আসলে মানে আমি ধরতেও একটু সমস্যা হয়ে যাচ্ছিল। তো আমি এটা টেস্ট করলাম যে এটা আসলেই খুব বেশি মজা ছিল। তবে এটা আমি ভাত দিয়ে খাওয়ার চেয়ে খালি মুখে খেতে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।